হাতে সময় না থাকলে বা অল্প সময়ে রুটি এবং ভাতের জন্য কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা। আজকে তৈরি করে দেখাবো ডিম এবং বেগুন দিয়ে অত্যন্ত মজাদার একটি রেসিপি। এখানে আমি 500 গ্রাম বেগুন কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে বেগুনটা এবার আমি ভেজে নিব। তো বেগুনের মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমি লবণ এবং হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে দিলেই দেখা যাবে যে আমাদের বেগুনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি একটু বেগুনে কালার আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলো তুলে নিব। দেখতে পাচ্ছেন বেগুনে খুব সুন্দর একটা কালার এসেছে আর বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এবার একই তেলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমরা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি একটুখানি পানি দিয়েছি। এরপরে আমি কিছু শুকনা মশলা অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার ওই একটাই কারণ, মশলা যেন পুড়ে না যায়। তো এখানে আমি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া। এবার মশলাটা আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। পর্যায়ে আমি এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে দেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটা একটা সাইড করে নিয়ে এখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এবার ডিম 2টা থেকে আমাদের স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে। তবে শুরুতেই নাড়তে যাবেন না, তাহলে দেখা যাবে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করে এরকম করে নাড়াচাড়া করলে দেখা যাবে ডিমটা একটু গোটা গোটা থাকছে, তখন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো ডিমটাও এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটো কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। আসলে এই রান্নাটা আমাদের সব কিছুই কুক হয়ে গেছে, অলমোস্ট রান্নাটা শেষ হয়ে গেছে। তবুও এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট এটা একদম লো হিটে আমি রেখে দিয়েছি। 2 মিনিট পরেই ঢাকনাটা তুলে নিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এখানে আমি সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।